আচ্ছা বলুন তো, কোরআন কি শুধু নামাজ পড়ার জন্য নাজিল হয়েছে? কোরআন যদি নামাজ পড়ানোর জন্যই নাজিল হতো তাহলে কমপক্ষে 10টি পারা নাজিল করলেই হতো। 30 পারা কেন নাজিল করা লাগলো? আল্লাহ পাক শুধু কোরআনটা নামাজের জন্য নাজিল করে নাই। আল্লাহ বলেছেন, কোরআন দিয়ে তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এই কোরআনের ভিতরে সকল আইন আমি দিয়ে দিয়েছি। শুধু দেয় নাই, আল্লাহ পাক আবার হুকুমও করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সূরা আরফ 54 নম্বর আয়াত, 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে এই আয়াতটি পাবেন দলিল। আলা লাহুল খালকু ওয়াল আমর, বান্দা আমি তোমাদেরকে যেই কোরআনটি দিয়েছি এই কোরআনের অনুযায়ী তোমাদেরকে চলতে হবে, এই কোরআনের আইনকেই তোমাদেরকে মানতে হবে। কিন্তু মানুষ এটা বোঝে না, আল্লাহর আইনকে বাদ দিয়া অন্য আইনের দিকে দৌড়ায়। আল্লাহ পাক এদের ব্যাপারেও বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুমি আমার আইনকে বাদ দিয়া, আমার দেওয়া জীবন বিধানকে বাদ দিয়া তুমি কোন আইনের দিকে দৌড়াও? তুমি যে দুনিয়ার যত আইনের দিকেই দৌড়াও না কেন, আমার আইনকে বাদ দিলে তোমার কোনো ইবাদতই আমি আল্লাহর কাছে কবুল হবে না। আর যারা আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের তৈরি করা ধর্মের দিকে দৌড়ায়, মানুষের তৈরি করা আইনের দিকে দৌড়ায়, মহান রব্বুল আলামিন বলেছেন, এরাই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকবে। তাহলে আমরা কি ক্ষতির মধ্যে পড়ে থাকতে চাই? দুনিয়ার কিছু সুখ শান্তির জন্য আমরা কি আখিরাতকে নষ্ট করতে চাই? তাহলে অবশ্যই কোরআনকে ফলো করতে হবে। কোরআন যেভাবেই চলতে বলেছে আমাদেরকে সেভাবেই চলতে হবে। কোরআন ব্যতীত মুসলমান কখনোই মানুষের তৈরি করা ধর্মের দিকে, কোনো আইনের দিকে, কোনো কিতাবের দিকে মানুষ কখনোই যেতে পারবে না। আমি আয়াতটিকে গতকাল রাতে সামনে নিয়ে দীর্ঘক্ষণ গবেষণা করলাম। এক পর্যায়ে আমি দেখতে পেলাম, আমরা অনেকেই বলি, যারা বলে শুধু নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, শুধু ভালো কাজগুলো করবা, তাহলেই জান্নাতে যাবা। অনেকেই বলে, কি বলে না? এটাই যদি হতো তাহলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের কখনোই সর্দার হতো না। মুনাফিকদের সর্দার, মদিনার মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই। তার জীবনী খুঁজলে পাওয়া যায়, রসুল ছিল মদিনার ইমাম। রসুল কি ছিলেন? ইমাম। রসুলের পিছনেই দাঁড়াইতেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারই পিছেই দাঁড়াতো আব্দুল্লাহ বিন উবাই। এরপরেও সে জাহান্নামে যাবে। সে 5 ওয়াক্ত নামাজও পড়েছে, রোজাও করেছে, হজও হয়তোবা করেছে, যাকাতও দিয়েছে, এরপরেও জাহান্নামে যাবে। কারণ একটাই, সে কোনোদিন চাই নাই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক আর রসুল রাষ্ট্রপতি হোক। এটা চাই নাই সে। এই কারণে সে কই যাবে? জাহান্নামে যাবে। সে যেদিন মৃত্যুবরণ করে, তার সন্তান রসুলের কাছে আসলেন এবং রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নসিহত করেছে, সে মৃত্যুবরণ করার পরে আপনি যেন তার জানাজা পড়ান। আমার নবীজি জানাজা পড়ার জন্য রেডি হচ্ছিলেন। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভুলে গিয়েছেন? এ ছিল মুনাফিকদের সর্দার। এ কখনোই চাই নাই যে আপনি রাষ্ট্র পরিচালনা করুন আল্লাহর কোরআন দিয়া। আপনি কোথায় যাচ্ছেন জানাজা পড়ার জন্য? কার জানাজা পড়াইতে যাচ্ছেন আপনি? সে তো আপনাকে রাষ্ট্রপতি হিসেবে কোনোদিনও চাই নাই। আল্লাহর নবীজি হযরতে ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর, তুমি কি জানো না, আজকে আমি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়তে না যাই তাহলে সাধারণ মানুষ এবং আমার মধ্যে পার্থক্য কি থাকলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কলামের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
নিজেই রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলতেছে আমার রসুল হলেন উত্তম চরিত্রের অধিকারী। রসুল চলে গেলেন, জানাজার নামাজ পড়াইলেন, জানাজার পরে কবরে রসুল নিজেই নামালেন। এরপরে রসুল নিজে হাত তুলে বলতেছে আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন উবাইকে জান্নাতিবাসী করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল রসুলের কাছে আসলেন এবং রসুলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জন্য দোয়া করতেছেন, আপনি রসুল একবার কেন, আপনি যদি 70 বার তার জন্য দোয়া করেন আল্লাহ কখনোই আপনার দোয়া কবুল করবেন না। নাউজুবিল্লাহ। আমার নবীজি দেখেন কত মায়ার নবী ছিল। রসুল ডাক দিয়ে বলতেছে এ জিবরাইল, আল্লাহ যদি আমার 70 বার দোয়া যদি না কবুল করে, যদি 71 বারের বেলায় গিয়েও কবুল করে, তাহলে আমি রসুল আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 71 বার দোয়া করতেও রাজি আছি। এইবার হযরত জিবরাইল ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শুধু 71 বার কেন, আল্লাহ পাক যদি আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আর যদি আপনি কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করতে থাকেন, এরপরেও আল্লাহ তাআলা কখনোই আপনার দোয়া কবুল করবেন না। কার দোয়া কবুল করবেন না? রসুলের দোয়া কবুল করবেন না। কারণ সে একটাই ভুল করেছে, সে কোনোদিন চাই নাই যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, সে কোনোদিন চাই নাই রসুল রাষ্ট্রনায়ক হোক। একটাই ভুল। আমরা কি এরকম ভুল করতে চাই? চাই না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটি আমাদের উপরে দিয়েছেন, এই বিধান যদি আমরা বাস্তবায়ন না করি, তাহলে কিয়ামতের দিন আমাদেরকেও ক্ষতিগ্রস্তের কাতারেই থাকতে হবে।